ক্যামেরাটা বন্ধই ছিল, সামনে একটা পালসার বাইক গেছে, বুঝতে পারছেন? সে আমার সাথে রেস করবে। তো ওরা হলো দুইজন, আমি হইলাম একজন। সে কিভাবে আমার সাথে রেস করে বলেন? সে কি আমার সাথে রেসে পারবে আদৌ? চলেন তো ওরে একটা হিট দেওয়া যাক। ওরে আরেকটু যাইতে দিচ্ছি, যে যা, কত জোরে যাইতে পারিস যা দেখি। ওরে যাইতে দিচ্ছি, যা। আজকে রেস খেলবো অনেক দিন পর। আরে ভাই, তোরা হলি দুইজন, তার আবার পালসার বাইক, তোরা কি পারবি আমার সাথে বল? ওরে যাইতে দিচ্ছি, ওরে খেপাই দিছি, যে খেপাই দিছি, যা। যা, খেপাই দিছি, ওরে খেপাই দিলাম একটু। দেখেন আমার বাইকের স্পিড কিন্তু 106 অলরেডি উঠে গেছে। ও কি পারবে আমার সাথে বলেন? ওকে আমার সাথে পারবে? ওরে আরেকবার চান্স দেই। ওরে আরেকবার চান্স দেই। আচ্ছা, ওরে আরেকবার চান্স দিছি, এইবার আরেকবার হিট দিই। চলেন ওরে আরেকবার ওভারটেক করব। আমি রেইনকোট পরছি তো, বাতাসটা রেইনকোটে আটকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিলাম। আর রেইনকোট পরলে কিন্তু গাড়ির ব্যালেন্স তেমন একটা ঠিক থাকে না। বৃষ্টি পড়তেছে। ও তো পারবে না ভাই কোনোভাবেই। জিক্সারের সাথে কি আর পালসার পারে? যাক, ক্যামেরাটা মুছে নিতে হয় বারবার। বৃষ্টির দিনে জোরে বাইক চালানো উচিত না, তবে যদি রাস্তা ফাঁকা থাকে বা ব্রেক ধরার পসিবিলিটি যদি কম থাকে তাহলে জোরে চালানো যায়। কিন্তু হঠাৎ করে যখন ব্রেক ধরবেন বা আপনি ব্রেক ধরতে চাইবেন, তখন কিন্তু পারবেন না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখ, সামনে আর্মির পিক আপ মেলাগুলো চলতেছে। চলুক, সমস্যা নাই। আজকে বাইক টানতেছি হেভি। যদিও আর্মির সাথে আমার একটা সম্পর্ক আছে, এইটা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, তো বলতে চাচ্ছি না। যে পালসার, ও কিন্তু হারাই গেছে। আমি কিন্তু এখন নর্মালি যাচ্ছি 80-তে, আর জোরে যাওয়ার ইচ্ছা নাই। ও তো পারবে না ভাই, পালসার কি আর আমার সাথে পারবে বলেন? যাক, ওগুলা হিসাব বাদ। আমি আবার অ্যাপাচি RDR 4B এগুলোর সাথে কি পারবো? বৃষ্টির দিনে আসলে বাইক রাইড করতে যে মজাটা না, রাস্তা থাকে ফাঁকা, সেই লাগতেছে। আর ক্যামেরাটা বারবার পরিষ্কার করতে হচ্ছে, এটাই একটা ঝামেলা। তাছাড়া আর তেমন কোনো ঝামেলা নেই। বাইক রাইড করতেছি, তাও আবার 80-তে। যদিও আর বেশি জোরে যাওয়া যাবে না, কারণ রাস্তার কন্ডিশন ভাই ভালো না। ফাঁকা পেলে টানা যায়। আমি টপ স্পিড কত উঠাইছিলাম জানি না। না না, একটু আগে যে কত উঠাইছিলাম সেটা আমি জানি না, স্পিডটা আমি খেয়াল করি নাই। আসলে বাইক রাইড করা আর স্পিড মিটারের দিকে তাকানো, এটা আমি মনে করি উচিত না।
আর বেশি জোরে গেলে হয় কি, এই যে রেইনকোটের ধাক্কা লাগতেছে পাশাপাশি, এটা আসলে চাচ্ছি না। তো আমি যে জায়গায় যাচ্ছি আরও 20 কিলোমিটার যাইতে হবে। যাক, যাই, ধীরে ধীরেই যাই, সমস্যা নাই। হাইওয়েতে রাইড করতে ভালো লাগে। হঠাৎ করে মানুষ চলে আসে, বুঝছেন, এমনি তো 2 চাকা, তাও আবার এবিএস মেবিএস নাই, গরিবস, তাহলে কেমনে জোরে যাই বলেন। যাক, বৃষ্টির মধ্যে, বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। যদি আমি হেলমেট না পরতাম, মুখের মধ্যে খালি বৃষ্টির বাড়ি লাগতো। ওই হেলমেট পরিয়া তো ভালো লাগতেছে, আরও হেলমেটটা পলিশ করছি, মানে হেলমেটের ভাইজরে কোনো পানি লাগতেছে না। আর একটা কথা বলতে চাই যে আমি এনডি ফিল্টার ব্যবহার করতে চাই আমার অ্যাকশন ক্যামেরায়, এই অ্যাকশন 5 প্রোতে। তো কোথায় অ্যাকশন ক্যামেরাটার লেন্সগুলো পাওয়া যাবে বা ফিল্টারগুলো পাওয়া যাবে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা কি পল্লী উন্নয়ন একাডেমি রংপুর, ঠিক আছে, জায়গাটা দেখাই দিলাম। অনেকে হয়তো গেস করতে পারতেছেন যে আমি কোন জায়গায় যাচ্ছি বা কোন দিকে যাচ্ছি। তবে একটা কথা কি, যদি বাইক ভালো রাখতে চান ভাই, এই জিক্সার বাইক যারা চালান, সর্বোচ্চ চেষ্টা করবেন 100-105-এর মধ্যে। যদি লং টাইম রাইড করেন, এর স্পিডের বেশি না উঠানোরই ভালো, তাহলে আপনার বাইকের ইঞ্জিনটা ভালো থাকবে। এখন আপনি যদি ভাবেন যে আমার বাইকের স্পিড ওঠে 120-130 পর্যন্ত, না আমি 120-130 পর্যন্তই উঠাবো, তো আমি মনে করি যে এটা আপনার ভুল ধারণা, ভুল। কারণ যেটা দেওয়া আছে ওই স্পিডে যখনই আপনি প্রত্যেকটা দিন লং রাইডে এরকম চলতেই থাকবেন, তখন কিন্তু ইঞ্জিন বেশ একটা লাস্টিং দেবে না। ঠিক আছে, হো 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 হো। এতবার কি ক্যামেরার লেন্স কি মোছা যায় বলেন? আর লেন্স মুছতে পারতেছি না, জানি না আবার রেইনকোটে পানি ঢুকতেছে কি না। রেইনকোটটা আমি কিনছি 2 পার্টের, পানি ঢোকার কথাও না, বাট পাকা রোড।